হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের মুরগিগুলোকে পানি খাওয়াই, মানে কীভাবে মুরগিগুলোকে পানি দিই। তো মুরগিকে পানি দেওয়ার জন্য আমি অলরেডি এইখানে কিছু পানি রাখছি। 1 ড্রাম, মোটামুটি 1 ড্রাম মানে হচ্ছে 120 লিটার। হ্যাঁ, 120 লিটার পানি। এইখানে ট্রে আছে, এরকম ট্রে আছে 6টা, 6 6 12টা। তো মোটামুটি এই যে জাগটা আছে, এই জাগের 4 জাগ করে দিলেই মোটামুটি ভাগ হয়ে যাবে পুরো 120 লিটার। ঠিক আছে? তো এই 120 লিটার গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে মুরগি পানি খাচ্ছে, প্রচুর পরিমাণে। এই জন্য আমরা 6টার সময় দিয়েছি। 6টার সময় দেওয়ার পরে দেখেন অলরেডি পানি শেষ। 6টার সময় দিয়েছি, আবার এখন 10:30 বাজছে, এখন দেব। তো দেওয়ার পরে এইখানে এরা আবার 3টা পর্যন্ত খাবে। 3টার সময় এসে আবার পানিটা চেঞ্জ করে দিয়ে যাব। এত পরিমাণ পানি দেওয়া লাগছে যেটা আসলে বলার বাইরে। তো আমরা কি দিচ্ছি এই পানির সাথে? অবশ্যই আপনারা কোনো না কোনো মেডিসিন মিক্স করবেন। কোনো না কোনো মেডিসিন বলতে ইলেকট্রোলাইট, বিটাইন, তারপরে আপনার ভিটামিন সি, এই ধরনের মেডিসিনগুলো কিন্তু আপনারা ইউজ করবেন। এগুলো ইউজ করলে কী হবে, আপনার মুরগির ভিতর থেকে যে ধকলটা, এই ধকলটা কম হবে, মানে শরীরের স্ট্রেসটা কমে যাবে। হ্যাঁ, তো স্ট্রেস কমে গেলে কিন্তু আপনার মুরগিগুলো অনেক ভালো থাকবে। তো দেখি আমরা আপনাদের দেখাই আমরা কীভাবে পানি দিই। এটা কিন্তু নতুন যারা খামারি আছেন, নতুন খামারি হবেন, সেই সব ভাইদের জন্য কাজে লাগবে। এই যে এইভাবে তুলে এভাবে দিচ্ছি। সরাসরি কিন্তু ওই পাইপেও দেওয়া যায়। হ্যাঁ, এই যে পাইপটা দেখছেন হলুদ মতো, এই পাইপেও দেওয়া যায়, কিন্তু তাতে মুরগি গা হাত পা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা আপনারা করবেন না, মুরগির গা হাত পা ভেজানোর দরকার না। আপনারা এইভাবে আস্তে আস্তে দেবেন। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই কাজটা করতে। এবং এই কাজটা করার পরে দেখবেন যে মুরগি কী পরিমাণ পানি খাচ্ছে। দেখেন পানি যাওয়ার সাথে সাথে মুরগি পানি খাচ্ছে। এটা একটা ভালো দিক। হ্যাঁ, আপনি যদি বারবার পানি দিতে থাকেন দেখবেন যে মুরগি পানি খাওয়ার টেন্ডেন্সিটা, পানি খাওয়ার বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি খাচ্ছে। আসলে প্রয়োজনও প্রচুর পরিমাণ গরম, 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমান সময় চলছে। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই যে আমরা যে উপরে যে ফোয়ারা দিয়েছি, হ্যাঁ, এই ফোয়ারাটা কিন্তু এইভাবে পানি পড়ছে বাইরের। তো বাইরে থেকে যে বাতাসটা আসছে, সেই বাতাসটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা বাতাস আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই ফোয়ারার সিস্টেমটা করতে পারেন। যেহেতু আমাদের এই আবহাওয়াটা এত বাজে সময়, যেমন এইটা কিন্তু 4-5 মাস থাকবে এরকম আবহাওয়া, এরকম গরম আবহাওয়া। এবং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে খামারটা এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? এগিয়ে নিয়ে যেতে হবে। সো আপনারা চাইলেই কিন্তু এই জিনিসটা খুব বেশি না, সর্বোচ্চ সব কিছুর বেশি দাম দিয়ে কিনলেও 3000 টাকার মধ্যে হয়ে যাবে। তো চেষ্টা করবেন এই জিনিসটা নিতে, এবং এইটা করলে আপনাদের মুরগি ভালো থাকবে। আমি যখন এই ঘরে প্রথম আসলাম, তখন দেখলাম যে পরিমাণ গরম লাগছিল, বাতাস ফ্যান চলছে, কিন্তু তারপরেও যে পরিমাণ গরম লাগছিল, এখন কিন্তু সেই পরিমাণ গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। এবং মুরগি আপনি বুঝতে পারবেন, এই যে এখন আর হা করে নেয়, এখন মুরগি মোটামুটি সুস্থ অবস্থায় আছে। তো এই ডিফারেন্সগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু আপনাদের আনতে হবে আপনাদের খামার যদি পরিচালনা করতে হয়। তো খামার পরিচালনার জন্য কিন্তু আপনাকে এই কাজগুলো করতেই হবে। তো এইভাবে যেভাবে আমরা পানি দিই, পানিগুলো দিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। আজকের মধ্যে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।